নিজেরা সমাজের মধ্যে সীমানা নিয়ে পিড়াপিড়ি মারামারি করে, আল্লাহ তাদেরকে অভিশাপ দেয়। আর ওই ব্যক্তিকে অভিশাপ দেয় যেই ব্যক্তি মানুষের রশি চুরি করে, এত ছোট জিনিস চুরি করে, আল্লাহ তাদেরকে অভিশাপ দেয়। যে ব্যক্তি ডিম চুরি করে তাদেরকে অভিশাপ দেয়। তারও কারণটা কি? কারণ চুরি যত ছোট তার অভিশাপও তত ছোট। আর কেউ টেন্ডার চুরি করে, কেউ রাস্তা চুরি করে, কেউ মানুষের অর্থ সম্পদ চুরি করে, তার অভিশাপ আরো বড়। 2 নম্বরে, গুনাহ করলে মানুষগুলি বারবার অপমানিত হয়, হয় না? আপনি যে এখন বুড়ার কালে আপনি যদি কোনো একটা গুনার কাজ করেন, খারাপ কাজ করেন, খারাপ কাজ করার কারণে যখন সমাজের কাজে আপনি ধরা খাবেন, ধরা খাইলে আপনি অপমানিত হবেন কি হবেন না? অবশ্যই হবেন। এটা তো অস্বীকার করার কিছু আছে? অবশ্যই আপনি গুনাহ করলে কি হবেন? অপমানিত, লাঞ্ছিত হবেন। হযরতে আব্দুল্লাহ ইবনে মুবারক রাদিয়াল্লাহু, হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাহুল্লাহ আলাইহি বলেন, যে ব্যক্তি গুনাহ করলে তার অন্তরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কালো একটা মরিচিকা ফালাইয়া দেন, যেটার কারণে সে আল্লাহ তাআলাকে ভুলে যায়। 3 নম্বরে, গুনাহ করার কারণে মানুষ কোরআন সুন্নাহর বিদ্যা ভুলে যায়। আপনি যখন গুনাহ করবেন, যে কোরআন শুনেছেন, যে কোরআন বুঝছেন, এই কোরআনের বিদ্যা আপনি অটোমেটিকলি ভাবে ভুলে যাবেন। কারণ আপনার মধ্যে যে হালাল হারাম ছিল এইটা আপনি ভুলে যাবেন। এই জন্য গুনাহ করা কখনো যাবে না। হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু রাহমাতুল্লাহ আলাইহি বলেন, কোরআনের বিদ্যা যে শিখে যে ভুলে যায়, আল্লাহ রাব্বুল আলামিন তাকে সবচাইতে আযাব বেশি দেন এবং সবচাইতে কঠিন শাস্তি তাকে দেন। কি শাস্তি দিবেন? আপনি একটা কোরআন শিখেছেন, কোরআন শিখার কারণে যদি আপনি কোরআন যদি সঠিকভাবে যদি না পূর্ণাঙ্গভাবে না আলোচনা করতে পারেন, কোরআন আপনাকে আযাব দিবে, কোরআন আপনাকে অভিশাপ দিবে। অভিশাপ শুধু কোরআন দিবে না, আপনাকে আল্লাহর পক্ষ থেকে যে আযাব দিবে, কোরআনের বদদোয়া, হাদিসের বদদোয়া, আপনাকে আপনার মা বাবা যে বিদ্যা শিখানোর কথা বলেছে, এই বিদ্যা যদি আপনি সঠিক নিয়ম না পালন করতে পারেন, মা বাবা বলবো তোকে মানুষ করলাম কিন্তু তুই মানুষের মতো মানুষ হলি না, আজকে আমিও মা বাবা তোমাকে বদদোয়া দিলাম। এভাবে সবাই বদদোয়া দিতে থাকে, বদদোয়া একের পর এক সবাই দিতে থাকে। দিবার পরে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে যে শাস্তির আয়োজন করেছে, এই শাস্তিটা খুব ভয়ানক ভাবে দিবেন। তাহলে গুনাহ করা যাবে না। হযরতে ইমাম আবু হানিফা বলেন, আমি যখন কোনো মাসআলা লিখতে যাই, কোনো হাদিস লিখতে যাই, হাদিস লিখতে গিয়ে আমি মাঝে মাঝে অনেক কিছু ভুলে যাই। তখন আমার মনে হয় যেন আমি গুনাহ করে ফেলছি, আমার মনে হয় যেন আমি গুনাহ করে ফেলছি। তখন আমি সঙ্গে সঙ্গে তওবা করে আমি আল্লাহ রাব্বুল আলামিনের নিকট নামাজ পড়ে দোয়া করি, ওগো আল্লাহ রাব্বুল আলামিন, আমার মনে হয় যে কোনো গুনাহ হয়েছে, এই জন্য মাসআলাটা হাদিসটা আমার মনে আছে না, তুমি আমাকে ক্ষমা করে দাও। যখন আমি নামাজ পড়ে যখন আবার লিখতাম বসি, অটোমেটিকলি ভাবে আমার যে হাদিসটা আমার মনে পড়ে যায়, অটোমেটিকলি ভাবে হাদিসটা আমার কি মনে পড়ে যায়। এখন আমরা গুনাহ করি, স্বাভাবিকভাবে গুনাহ করি, গুনাহ করার কিন্তু গুনাহ করতে করতে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, আমরা আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ পড়ি, গুনাহ করি আবার আস্তাগফিরুল্লাহ পড়ি, আসলে এটা তওবা নয়। তওবা শব্দের অর্থ হলো আমি পূর্বে যে গুনাহ করেছি আর কখনো গুনাহ করব না, আমি অনুশোচনা করে আমি ওখান থেকে ফিরে আসলাম। এখন আমরা গুনাহ করি কি, খারাপ কথা কেমন বলি কি, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, এটা কি আসলে তওবা? কোন খারাপ কাজ করছি, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ বলেছি না। আপনি যে কোনো খারাপ কাজ করছেন, তওবা মানে আমি আস্তাগফিরুল্লাহ বললাম, আমি যেন কখনো আমার নিজ ইচ্ছাকৃতভাবে এই খারাপ কাজ আর কখনো করব না। আমরা এখন এটা কেউ করি না, শুধু আস্তাগফিরুল্লাহ পড়লেই শুধু তওবা হয় না। তাহলে আমরা যে গুনাহ করি, আমরা কি গুনাহ কি আগামীকাল থেকে ছাড়তে হবে না গুনাহকে আর আঁকড়িয়ে ধরতে হবে?
গুনাহকে ছাড়তে হবে। যে যত গুনাহ করে আল্লাহ রাব্বুল আলামিন তাকে তত মেধাহীন করে দেয়। যে ব্যক্তি যত গুনাহ করে তাকে তত মেধাহীন করে দেয়, তার মাথা থেকে মেধাটা নামিয়ে দেয়। দেখবেন যারা খারাপ মানুষ তারা ভালো মানুষের সাথে আড্ডা দিতে পারে না, খারাপ মানুষের সাথে আড্ডা দেয়। কারণ যে যেমন তার কর্মফল তেমন। এখন আপনি ভালো মানুষ, আপনি নামাজি, আপনি আড্ডা দিবেন নামাজি, আলেম আড্ডা দেয় আলেমদের সাথে, মাস্টার আড্ডা দেয় মাস্টারদের সাথে, ভালো স্টুডেন্ট যারা তারা আড্ডা দেয় ভালো স্টুডেন্টের সাথে। খারাপ মানুষ যারা সমাজের মধ্যে যারা বিড়ি খায়, সিগারেট খায়, ইয়াবা খায়, গাঁজা খায়, তাদের বন্ধু হলো ইয়াবা আলারো, ঠিক না? যারা গাঁজা খায় তাদের বন্ধুকে, যে গাঁজা খায় সে লোক। যারা হিরোইন খায় তাদের বন্ধুকে, যারা হিরোইন খায়, যে টাস খেলে এতে বন্ধু করে টাস আলা লোক লগে। কারণ সে চিন্তা করে আমি যদি ভালো মানুষের সাথে বন্ধুত্ব করি আমি তো টাস খেলতে পারবো না, আমি তো টাস খেলি, আমি বন্ধুত্ব করা দরকার যে ব্যক্তি টাস খেলে। তাহলে 4 নম্বরে যে গুনাহ করলে অন্তর শক্ত হয়ে যায়, অন্তর শক্ত হয়ে যায়, অন্তরের পাষাণ হয়ে যায়, অন্তর দিল নরম হয় না। কারণ যে ব্যক্তি গুনাহ করে, গুনাহ করলে চুরি করে এবং হাইজাকের করে, গাড়ির মধ্যে থেকে মানুষের ব্যাগ নিয়ে চলে আসছে, যখন ব্যাগ নিয়ে চলে আসে, ব্যাগ নিয়ে চলে আসার পরে ওই লোকটা মায়া কান্না করে, কিন্তু চোরের মনে একটু মন গলে না। চোর কি মন গলেনি? হাজারো মন কান্দাকাটি করলো, চোরের কোনো মন গলে না। কারণ তার অন্তরটা এমনি কি হয়ে গেছে? শক্ত হয়ে গেছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা জুমার 22 নং আয়াতের মধ্যে বলেন, ফাওয়াইলুল লিল ফাশিয়াতি কুলুবুহুম মিন যিকিরিল্লাহি উলাইকা ফি দালালিম মুবিন। ফাওয়াইলুল লিল ফাশিয়াতি, ধ্বংস সেই লোকদের জন্য যাদের অন্তর কালো হয়ে গেছে, যারা গুনাহ করতে করতে তাদের অন্তরটা মোহর করে দিয়েছেন, তাদের অন্তর কালো হয়ে গেছে, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন অভিশাপ দেয়। আর অন্তর যে ব্যক্তি যার অন্তর শক্ত হয়ে গেছে তার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুলুবুহুম মিন যিকরিল্লাহ, যখন আল্লাহর কোনো কথা বলা হয়, যখন আল্লাহর নামের জিকির করা হয় তাদের মন গলে না।